إنك حميد مجيد الحمد لله সূরা মুলকের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরা জমিনকে সুষম করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, সুতরাং তোমরা পুরা দুনিয়াতে রিজিকের অন্বেষণে বিচরণ করো। পৃথিবীর দিক দিগন্তে তোমরা বিচরণ করো। কিসের জন্য? রিজিক অন্বেষণের জন্য। শ্রমের গুরুত্ব কি? ইসলামে শ্রমের গুরুত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আমাকে আপনাকে জীবিকা উপার্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সর্বোচ্চ। সেটা কিভাবে হতে হবে? হালালভাবে হতে হবে। আমার আলোচনায় পুরোটা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে বিশেষ করে প্রবাসীদের ব্যাপারে স্পষ্ট আয়াত এটা। ফামশু ফি মানাকিবিহা, দুনিয়ার পৃথিবীর দিক দিগন্তে তোমরা বিচরণ করো। ওয়া কুলু মির রিজকি, আর সেখান থেকে তোমরা রিজিক অন্বেষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই আবার সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাও, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো। রিজিক উপার্জন। সূরাতুল জুমআর 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। এখানে মিন ফাদল শব্দের অর্থ কি? ফাদলুন শব্দের অর্থ হলো রিজিক। ফাদলুন শব্দের অর্থ কি? রিজিক। উল্টা পাল্টা ব্যাখ্যা কেউ করেন না, অনর্থক। যেটা বলছে কোরআন সেটা আমাদেরকে বুঝতে হবে। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে আল্লাহর ফজল মানে হলো আল্লাহর রিজিক। আল্লাহর রিজিক চাও, রিজিক অন্বেষণ করো। নামাজ শেষ, দিনই কাজ করছো, এখন কি করো? রিজিক অন্বেষণ করো। রিজিক অন্বেষণ করা বাদ দিয়ে খালি মসজিদে বসে থাকার নাম ইসলাম নয়। আপনাকেও মসজিদেও আসতে হবে, দিনই কাজও করতে হবে, আবার আপনার নিজের জীবিকা, আপনার পরিবারের জীবিকা এবং অন্যদেরকে দান করার জন্য, যারা অসুস্থ, যারা অসহায়, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে আমাকে, যারা আল্লাহ তাআলা যাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তারা খাটাখাটি করে তাদেরকে সহযোগিতা করবে। এটা হলো ইসলাম। এই জন্য আমরা যে মসজিদে প্রতিদিন প্রবেশ করি আর বের হই, এর অর্থ তো বুঝি না। এই যে দোয়াগুলো পড়ি, সুনানে আবি দাউদের 465 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল বলেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এটা তো আছে, কিন্তু দোয়াটা মূল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের যত দরজা রয়েছে সকল দরজা খুলে দেন। আসলেন মসজিদে, নামাজ পড়লেন, দোয়া করলেন, জিকির করলেন, কিছু তাফসির, কিছু তালিম, কিছু জিকির করলেন, এরপরে আল্লাহর কাছে আবার আপনি বের হয়ে যান। বের হওয়ার সময় আবার কি বলছেন? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এরপরে শুরু করলেন
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আপনার কাছে আমি রিজিক চাই। কি আপনি মসজিদ থেকে বের হচ্ছেন কেন? আবার বলেন কেন বের হচ্ছেন? রিজিকের জন্য না চা স্টলে আড্ডা দেওয়ার জন্য, আইপিএল বিপিএল খেলা দেখার জন্য? আমরা তো তাই করি। এখান থেকে বের হয় গিয়ে কি কোথায় বসে? স্টলে বসে আর আড্ডা দেয় আর আইপিএল এর খেলা দেখার বিপিএল এর খেলা দেখে আর পুন্ডিতি করে বিভিন্ন জায়গায় বসে। অথচ উচিত ছিল মসজিদ থেকে বের হয়েছি, এখন কোনো আড্ডা নাই, কোনো কিছু নাই, এখন কি করব? রিজিকের অন্বেষণ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই ফাদলুন শব্দের অর্থ হলো রিজিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং আল্লাহর কাছ থেকে রিজিক চাইতে হবে, আল্লাহ তাআলার এই রিজিকের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সবচেয়ে উত্তম কাজ হলো হাতের কাজ। কিসের কাজ? হাতের কাজ, না শ্রম দিয়ে করা। যেটা সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, عن المقداد بن معدي كرب عن النبي صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده। মিকদাদ ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, ওই ব্যক্তির খাবার, ওই ব্যক্তির উপার্জন উত্তম যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। নিজের হাতের উপার্জন থেকে আর অন্য কোনো উপার্জন এতটা উত্তম আল্লাহর কাছে না। এই যে যারা শ্রমিক কাজ করে খায়, আপনি আমি তো তাদেরকে ছোট মনে করি আর নিজেদের অনেক ভাব নিয়ে চলি। না না, বরং উচিত ছিল যারা হাতের উপার্জন করে একবারে হালাল খাবারগুলো নিয়ে আসছে, তারা বুক টান করে কথা বলবে যে আমি হালাল খাবার খাই। وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজের হাতে কাজ করে জীবিকা উপার্জন করতেন। কিসের? নিজের হাতে উপার্জন করতেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার, বুঝবা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ম নির্মাণ করার শিক্ষা দিয়েছিলাম। বর্ম নির্মাণ করার শিক্ষা আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর উনি হাত দ্বারা করতেন। লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে করে এই বর্ম তোমাদেরকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমাদেরকে রক্ষা করতে পারে। এটা তো হাতের কামাই, হাতের উপার্জন, হাত দিয়ে কাজ করা। সুতরাং যারা নাকি শ্রমিক, যারা বিভিন্ন জায়গায় কাজ করে খান, এটা কি নয়, লজ্জার বিষয় নয়, বরং এটা গর্বের বিষয়। কিসের বিষয়? গর্বের বিষয়। বুলুগুল মারাম একটা কিতাব আছে, ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর একটা কিতাব। এই কিতাবের 782 নম্বর হাদিস, আন রিফাআত ইবনে রাফি'in আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল কাসবি। রিফাআ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম উপার্জন কোনটি? সবচেয়ে আইয়ুল কাসবি আতিয়াব, উত্তম উপার্জন কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষের হাতের উপার্জনটা সবচেয়ে উত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুরিন, আর এরপরের জায়গাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক হালাল ব্যবসা। কি ব্যবসা? হালাল ব্যবসা। সৎ ব্যবসা যারা করে তারা মিথ্যা বলে কি করে না। আল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, কিছু মানুষ আছে কসম করে করে কি করে,
পণ্য বিক্রি করে, এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। সুনানে নাসাইর 2563 নম্বর হাদিস এটা আছে, দেখে নিয়েন। তো যাই হোক, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, এগুলো হাদিস আপনাদেরকে আগেও শুনিয়েছি। সুতরাং হালাল এবং আপনার আমার কি থাকতে হবে? উপার্জন। এটার শুধু তাই নয়, সহিহ বুখারীর 2262 নম্বর আরেকটা হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোন নবীকে দুনিয়াতে প্রেরণ করেন নাই যেই নবী দুনিয়াতে এসে বকরি চরান নাই। কি চরান নাই? বকরি চরাননি এমন কোন নবী দুনিয়াতে আসে নাই, এমন কোন রসুল দুনিয়াতে আসে নাই। অর্থাৎ প্রত্যেক নবী এবং রসুল কি শ্রমের কাজ করেছেন, শ্রমিক হিসাবে দুনিয়াতে কাজ করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবীদেরকে বসিয়ে খাওয়াতে পারতেন কি পারতেন না? পারতেন। যত স্বর্ণ মুদ্রা, যত হীরা জওহারাত যা আছে এটা নবীদেরকে দিতে পারতেন না? তাহলে ওনাদেরকে দিয়ে কাজ করিয়ে নিলেন কেন? আমার আপনার শিক্ষার জন্য। ফাকালা আসহাবুহু ওয়া আনতা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? ক্বালা নাআম, রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা, আমি মক্কাবাসীদের বকরি ছিল, এগুলো মুদ্রার বিনিময়, কিছু মুদ্রার বিনিময় আমি চড়িয়ে দিতাম। তাহলে আপনি যদি মানুষের কাজ করে হালাল উপার্জন করেন, আপনার লজ্জা কেন? আর আপনার সন্তানদের, বিশেষ করে আমাদের কিছু মানে এটা কি বাবু বলে কিছু আছে না, বাবার চাকরি বাবার কাজকে অন্য জায়গায় প্রকাশ করতে চায় না, এরকম আছে না? প্রকাশ করতে চায় না, অথচ এটা প্রকাশ করা দরকার। আমার বাবা কত কষ্ট করে লালন পালন করেছেন আমাদেরকে। আমি তো অনেক জায়গায় বলি, বিভিন্ন সময় আমি বলি, আমার আব্বার অবস্থা এমনও ছিল যে প্রথম দিকে যখন আমার প্রথম বড় ভাই, আমার বোন হয়েছিল, আমি তো সবার ছোট, আমি কোনো কষ্ট দেখি নাই, কিন্তু আমার ভাইয়েরা কষ্ট দেখেছে, আমার মায়ের কাছ থেকে শুনেছি। একটা রুম ছিল, এই রুমে একটা থাকার কারণে আব্বা বেশিরভাগ সময় বাড়িতে আসতেন না রাতে, অর্থাৎ বাহিরে থাকতেন। ওই বিভিন্ন কি বলে এটা, বাজার আছে না, বাজার যেই জায়গায় থাকা যায় ওই জায়গাগুলোতে থাকতেন। তো সমস্যা কি? এটা তো আমার গর্বের ব্যাপার যে আমার বাবা কষ্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, হালালভাবে উপার্জন করে আনছে। কষ্টের কি আছে? অনেকে দেখি যে বলতে চায় না, বললে কি সমস্যা? এটা তো আপনার বাবার জন্য গর্ব, আপনি গর্ব করে বলবেন। বরং আমি মনে করি যারা হাতের উপার্জন করে আমাকে আপনাকে বড় করছেন, এটা আমার আপনার জন্য গর্বের ব্যাপার। কারণ আমার বাবার সম্পদের মধ্যে সন্দেহ কম, আর যারা কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের মধ্যে অনেকটা সন্দেহ থাকে। থাকে কি থাকে না? তাহলে আপনার এত লজ্জা কিসের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীরা লজ্জা করে না, নবীদের আলোচনা করতে আমাদের লজ্জা নাই। হাদিসগুলো তাহলে এগুলো তো লুকিয়ে রাখা দরকার ছিল, কি বলেন? লুকিয়ে রাখা দরকার ছিল না? রসুল চুপ করে থাকতেন না, এগুলো বলা যাবে না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আমি নবীদের সর্দার, আমি সকল নবী এবং রসুলদের ইমাম, আমি বকরি চড়িয়েছি, এটা বলা যায়? লজ্জার বিষয়। এরকম করছেন না নিজেই বলছেন? নিজে বলছেন। তো আপনার সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যাদের বাবা মা এরকম কষ্ট করে লালন পালন করেছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের সেবা করার তৌফিক দান করেন। খুব বিষয়, এগুলো মাথায় রাখবেন সবাই, যে বাবা মা কত কষ্ট করছে। বড় ভাই যারা আছে, যাদের বড় ভাই আছে, বড় ভাইদেরকে সম্মান করবেন। বড় ভাইরা কষ্ট করছে, বড় বোন যারা আছে এরা কষ্ট করেছে, বড় ভাই বড় বোন এদেরকে সর্বোচ্চ সম্মান করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। যাদের বাবা নাই মা নাই, এটা মনে করবেন যে আপনার বড় ভাই আপনার বাবার অবস্থানে আছে, মানে বাবার জন্য যা খরচ করতেন ভাইয়ের জন্য খরচ করেন, মায়ের জন্য যা খরচ করতেন বোনের জন্য খরচ করেন। বড় ভাইদেরকে সম্মান করেন, বড় বোনদেরকে সম্মান করেন। আপনার কাছে এখন খারাপ লাগুক তারপরেও করেন।
কারণ আমাকে আপনাকে আপনার পায়খানা পেশাব পরিষ্কার করছেন বড় ভাই বড় বোনরা, এটাকে অস্বীকার করার কোনো অবস্থা আছে বলেন? না করে নেই বলেন? তাহলে আপনি কেন সম্মান করবেন না, কেন তাদেরকে ভালোবাসবেন না? আপনার পেশাব পায়খানা যিনি পরিষ্কার করলেন তাকে আপনি ভালোবাসবেন না, কাকে ভালোবাসবেন? যা আপনার সুসময় এসে আপনার সাথে বন্ধুত্ব করছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। সুতরাং উপার্জন করে খাবো, হালাল ভাবে খাবো। আর আপনি উপার্জন করবেন না, খালি বসে বসে খাবেন, তাহলে তো আপনার হাত উত্তম হবে না। সহিহ বুখারীর 1427 নম্বর হাদিস, আন হাকিম ইবনে হিসাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতে হতে উত্তম। উপরের হাত নিচের হাত হতে উত্তম মানে আল-ইয়াদুল উলিয়া হিয়াল মুনফিকাতু, উপরের হাত হলো দানের হাত, ওয়াল ইয়াদুস সুফলা হিয়াস সাইলা, নিচের হাত হলো ভিক্ষুকের হাত। কিসের হাত? ভিক্ষুকের হাত। এখন আপনাদের কি উপর হাত হবে না নিচের হাত হবে? উপরের হাত রাখতে হলে কি করতে হবে? সারাদিন ঘুরবেন, কোন কোন মসজিদে যাওয়া যায় দেখবেন। কিছু আমাদের এটাকে কি বলবো, কিছু ভাইয়েরা আছেন, কিছু বোনেরা আছেন, ওনারা কাজ করতে পারেন কিন্তু করবেন না। কি করে? খালি ঘুরে বেড়ায়। ঠিক না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বরং কাজ করে খাওয়া, এটা হলো কি সম্মানজনক। মানুষের কাছে চাওয়া এটা সম্মানজনক নয়। ওয়াবদা বিমান তাউলু, এরপরে রসুল বলেন শোনো, খরচ যে করবা আগে কার উপর খরচ করবা? যারা তোমার অধীনস্থ তাদের উপর আগে খরচ করো। এক, ওয়া খায়রুস সাদাকাতি আন যাহরি গিনান, খালি খরচ করলেই হবে না, অন্য জায়গায় দান করে দিবেন আর নিজে পরবর্তীতে ঋণগ্রস্ত হয়ে পড়বেন, তাও করা যাবে না। বরং রসুল বলেন ওয়া খায়রুস সাদাকাতি আন যাহরি গিনান, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত থেকে খরচ করা, দান করা উত্তম। কি বলছে বলেন? প্রয়োজনের অতিরিক্ত থেকে দান করা কি উত্তম। কিন্তু আমাদের মধ্যে এরকম অনেক আছে, না এরপরে খালি দানই করেন ভালো, কিন্তু উত্তম কোন দান? প্রয়োজন। আবার আপনার প্রয়োজন এখন কোটি টাকা হলেও প্রয়োজন মিটে না, কিছু আছে সেটাও আল্লাহ জানেন। বুঝে শুনে কাজ করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওমাই ইস্তাআফিফ ইউইফাহুল্লাহ, এরপরে রাসূল বলেন যে ব্যক্তি ভিক্ষা বৃত্তি থেকে বাঁচতে চায় আল্লাহ তাআলা তাকে ভিক্ষা বৃত্তি থেকে হেফাজত করেন। ওমাই ইস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি ধনী হতে চায় আল্লাহ তাকে ধনী করে দেন। আর আমরা কি হতে চাই? খালি মানুষের কাছ থেকে নিতে চাই। তাহলে আপনি ধনী হবেন কিভাবে? ভিক্ষা বৃত্তি করলে আপনি ধনী হবেন? বরং আপনাকে চেষ্টা করতে হবে ধনী হওয়ার জন্য, আপনাকে চেষ্টা করতে হবে ভিক্ষা বৃত্তি থেকে, মানুষের কাছ থেকে চাওয়া থেকে নিজেকে বিরত রাখার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভিক্ষা বৃত্তি থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? এই জন্য নিজেদের উপর খরচ করা, নিজের পরিবারের জন্য খরচ করা, নিজের অধীনস্থ যারা আছে তাদের জন্য খরচ করা, এটা খুব জরুরি। সহিহ বুখারীর 5355 নম্বর আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে আল্লাহর রাসূল বলেন ওই একই কথা, আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত হুদুদ উত্তম। ওয়াবদা বিমান তাউলু, অধীনস্থদের জন্য আগে খরচ করো। কেন করবা? তাকুলুল মারআতু, স্ত্রী বলবে ইম্মা আন তুতইমানি ওয়া ইম্মা আন তুতাল্লিকানি, হয়তো আমার ভরণ পোষণ তুমি দাও, না হলে আমাকে তালাক দিয়ে দাও। স্ত্রীকে যদি আপনি ভরণ পোষণ না দেন তাহলে কি চাইবে? তালাক চাইবে কি চাইবে না? তালাক চাইবে। ওয়া ইয়াকুলুল আবদু, আর গোলাম যিনি আপনার কাছে চাকরি করে, যিনি আপনার দাস, আমার দাস, সে বলবে আতইমনি ওয়াস্তামিলনি, খাবার দাও আর আপনি আমাকে কাজে লাগান। ওয়া ইয়াকুলুল ইবন, আর সন্তানেরা বলবে আতইমনি ইলা মান তাদউনি, আপনি আমাকে কোথায় ছেড়ে যাচ্ছেন, খাবার দেন। অর্থাৎ আমার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। সুতরাং আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের উপরে আমাদের খরচ করতে হবে, ভরণ পোষণ আমাদের দায়িত্ব নিতে হবে। এই জন্য খালি ঘুমায় থাকলে হবে না, যথাসাধ্য আমাকে আপনাকে হালালভাবে উপার্জনের জন্য চেষ্টা করে যেতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য হালাল উপার্জন খুব দরকার। উপার্জন করবেন, চেষ্টা করবেন, বসে থাকবেন না। কত ঘুমাইতে হয়, অনেকে খালি ঘুমায়। এত ঘুম কিসের? একজন মানুষ 5 থেকে 6 ঘন্টা ঘুমালে সে সুস্থ থাকতে পারে। এরপরে যদি আপনি চেষ্টা করেন, আপনার চাকরি হচ্ছে না, আপনি কোনো দোকানে লাগেন, তাও পারতেছেন না, কিছু টাকা নিয়ে সবজি নিয়ে আসেন, এক জায়গায় বসেন, এখানে বিক্রি করেন। কিসের স্ট্যাটাস? স্ট্যাটাস দিয়ে কি করবেন?
যদি আপনার সন্তান, আপনার স্ত্রী অভাবে থাকে, ক্ষুধার্ত থাকে, এই স্ট্যাটাস দিয়ে আপনি কি করবেন? ভাব নিয়ে কি ভাবের কিছু আছে? বরং আপনি হালালভাবে উপার্জন করছেন, এটাই আপনার সম্মান, এটাই আমার জন্য সম্মান, এটাই আমার জন্য কি সম্মানজনক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং আমল করো নেক। নবী এবং রাসূলদেরকে আল্লাহ আদেশ করছেন আগে হালাল খাবার, আগে হালাল উপার্জন করো, এরপরে আমল করো। হালাল উপার্জন এতটা বেশি জরুরি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর হারামের সাথে মিক্স হয়ে চলাফেরা করতেছেন, এই নামাজ দিয়ে আপনার কি হবে? এই জিকির দিয়ে, এই কোরআন তেলাওয়াত দিয়ে কি হবে? এই দাড়ি টুপি দিয়ে কি হবে যদি আপনি হারাম ভাবে খান, হারাম ভাবে উপার্জন করে? কোনো কাজ নেই। আপনি দেশের প্রেসিডেন্ট হলেও কোনো লাভ নেই। কিন্তু হালাল ভাবে যদি খান, ফকির হয়ে থাকেন, একেবারে দরিদ্র অবস্থা, এই এলাকার কেউ আপনাকে চিনে না, কোনো চিনার দরকার নাই, আল্লাহ আপনাকে চিনেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দান করেছি, এই রিজিক থেকে তোমরা হালাল উপার্জন করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। আগে হালাল, আগে কি করতে হবে? হালাল খাবার খাইতে হবে, এরপরে নেক আমল করো। এটা আদেশ। আমাদের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কালিমায়ে শাহাদা আল্লাহ লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান যেমন নাকি ফরজ, ঠিক তেমনি ভাবে এগুলোর ফরজের পরে আরেকটা ফরজ আছে, সেটা হলো হালাল উপার্জন করা। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8367 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। বিভিন্ন ফরায়েজ, হজ, যাকাত, নামাজের ফরজের পরে আরেকটি ফরজ হলো হালাল উপার্জন করা। কি উপার্জন? বৈধভাবে চলা, বৈধভাবে। এখন এই যে বিভিন্ন জায়গায় মিথ্যা বলে, খালি সুদ ঘুষ নয়, আপনি আমি যে বিভিন্নভাবে এক চাউল দেওয়ার কথা আরেকটা চাউল দিয়ে দিলাম, চাউলের ভিতরে কিছু কি দিয়ে দিলাম, গরমিল করে দিলাম, চিকনের সাথে একটু মোটা দিয়ে দিলাম, আছে কি নাই? এরপরে মিথ্যা বলে শপথ নিয়ে একটু করলাম, এগুলো সবই হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হালাল উপার্জন, এই হালাল উপার্জনের জন্য আল্লাহ রসুলের আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদের 6365 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে আর কোনো বৈশিষ্ট্য দুনিয়ার না থাকে, তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। 1 নম্বর কি? আমানত রক্ষা করা। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর হুসনু খলিকাতিন, উত্তম আচরণ করা। উত্তম কি? আচরণ, মানুষের সাথে ভালো আচরণ করা, হাসি মুখে কথা বলা। আমাদের আচরণ বেশিরভাগই অনেক ভালো, তাই না? হ্যাঁ, স্বার্থে লাগলেই হয়, বিরুদ্ধে গেলেই হয়, দেখবেন যে হুজুরের মাথা নষ্ট। স্বার্থের আঘাত লাগলেই কি আর কাউকে দেখার কিছু নাই, গালি টালি যা আছে সব দাও। আমার কথা বুঝেন নাই? খালি আঘাত লাগলেই হয়। নেতার বিরুদ্ধে কথা বলেন, দলের বিরুদ্ধে কথা বলেন, দেখেন আপনার 12টা থেকে 13টা বাজাবে। এখন এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলেন?
অথচ আপনার এই দল যে খারাপ করছে, আপনার নেতা যে খারাপ করছে, এটা তো সত্য। আমি বুঝি এটাই আমার যেই দোষ, এটা দোষী, এখান থেকে আমাকে সরে আসতেই হবে। কি বলেন? ভুল তো ভুলই। এই জন্য সত্য কথা বলা, আমানত রক্ষা করা, সুন্দর চরিত্র গঠন করা, কারণ আমার আপনার সাথে কিন্তু কিছু যাবে না, এগুলোই যাবে। ওয়াইফাতুন ফি তুমাতিন। আর 4 নম্বর হলো হালাল খাবার খাওয়া। কোন ব্যক্তি যদি এই 4টা কাজ করতে পারে, তার আর দুনিয়ার কিছু লাগে না। 1 নম্বর বলেন আমানত রক্ষা, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর চরিত্রটা সুন্দর করা, আর 4 নম্বর হালাল খাবার। দেখেন তো এই 4টা আসলে দুনিয়ার আর কিছু লাগবে? এই 4টা আসলে আপনি ভালো আসবেন, দুনিয়া সবচাইতে ভালো মানুষ। একটু হিসাব করে দেখেন, এই 4টা যদি আমার আপনার মধ্যে থাকে, দুনিয়াতে সবচাইতে ভালো মানুষ আপনি আর আমি। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ তাআলা এই 4টা বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করেন। হালাল উপার্জন, হালাল খাবার, এটার জন্য রাসূলুল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে দোয়া করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। সুনানে ইবনে মাজার 925 নম্বর হাদিস। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن النبي صلى الله عليه وسلم كان يقول إذا صلى الصبح حين يسلم। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে যখন সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, বলেন, ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনার কাছে চাই উপকারী ইলম, উপকারী কি জ্ঞান, ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল উপার্জন, হালাল খাবার চাই, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং গ্রহণযোগ্য আমল, যেই আমল করলে আপনি কবুল করবেন এরকম আমল করার তৌফিক দান করেন। সুন্দর কথা না? তাহলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। মনে থাকবে ইনশাআল্লাহ। হালালের জন্য রাসূলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। জামিআ তিরমিজির 3563 নম্বর হাদিস। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না মুকাতাবান জাআহু, একজন মুকাতাব ওই গোলামকে বলে যেই গোলাম তার মুনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে মুনিবকে এত টাকা দিলে, এত দিরহাম দিলে সে আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এরকম গোলামকে আরবিতে কি বলা হয়? মুকাতাব। কি বলা হয়? মুকাতাব গোলাম। এরকম একজন মুকাতাব গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ইন্নী আজাজতু আন কিতাবাতি ফাআইন্নি, হে আলী, আমি চুক্তিবদ্ধ হয়েছি আমার মুনিবের সাথে যে এতটুকু এত দিরহাম দিলে আমি কি হয়ে যাব? আজাদ হয়ে যাব। কিন্তু আমি এই চুক্তির যেই সম্পদটা, অর্থটা, এটা আমি দিতে অক্ষম। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন। কি করতেন? সহযোগিতা করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা আলাইকা মিসলু জাবালি সিরিন দাইনান আদাহুল্লাহু আনকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি তোমার উপর সির নামক একটা পর্বত ছিল, এই পর্বত সমমান যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা ওই দোয়ার মাধ্যমে তোমাকে ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা দান করবেন। সির নামক একটা পর্বত আছে, এই পর্বত সমমান যদি তোমার উপর ঋণের বোঝা থাকে, আর তুমি যদি নিয়মিত এই দোয়াটা পাঠ করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে এই ঋণ থেকে মুক্ত করবেন। তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কত সুন্দর দোয়া! আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ, আমাকে আপনার হালালের মাধ্যমে হারাম থেকে বিরত রাখেন। কি বলেন তো? কি বললাম? আপনার হালাল
মাধ্যমে, আপনার হালালের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে, হালাল সম্পদের মাধ্যমে আমাকে আপনি হারাম থেকে দূরে রাখেন। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এবং আপনি ব্যতীত দুনিয়ার সমস্ত কিছুর মুকাফিক্কিত থাকে আমাকে আল্লাহ আপনি আত্মনির্ভরশীল করে দেন, আপনি আমাকে ধনী বানায়া দেন। এই জন্য করবো ইনশাআল্লাহ। এই দোয়া কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, অনেকের আছে, কিন্তু বেশিরভাগের নেই, কারণ বেশিরভাগ তো 5 ওয়াক্ত নামাজে আসে না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আপনাদের আরেকটা দোয়া শিক্ষা দিই, যাদের ঋণ আছে, যাদের বিভিন্ন দুশ্চিন্তা রয়েছে, তারা একটা দোয়ার উপর আমল করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুনানে আবি দাউদের 1555 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইকালু লাহু আবু উমামা। আবু উমামা নামক একজন আনসারী সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখলেন। নাম কি? আবু উমামা। কোন জায়গার সাহাবী? মদিনার সাহাবী। আনসারী সাহাবী মানে মদিনার সাহাবী মসজিদে আছে। এখন আল্লাহর রাসূল বললেন, ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত। তোমাকে তো নামাজে রক্ত হয় নাই, এখনই তুমি মসজিদে কি করো? রাসূলুল্লাহ বলছেন, এই তুমি মসজিদে কেন আসছো, কি কাজ? তখন ওই সাহাবী বলছেন, হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুশ্চিন্তা চেপে বসেছে, আমি খুবই ঋণগ্রস্ত। মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় সবচাইতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়, হয় কি হয় না? হয়। মানুষের কাছ থেকে লুকিয়ে থাকে, থাকে কি থাকে না? খুব। এই জন্য ঋণ থেকে সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঋণ থেকে আমাকে হেফাজত করেন। এই জন্য আমার যতটুকু আয় সেইভাবে আমাকে ব্যয় করতে হবে। আয় করি 10 টাকা, ব্যয় করি 12 টাকা, তাহলে ঋণগ্রস্ত হবে কি হবে না? হব। এই জন্য বুঝে শুনে ঋণগ্রস্ত, বুঝে শুনে কি করতে হবে? খরচ করতে হবে। এই জন্য এমন উত্তম স্ত্রীও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করে, কারণ অনেকটা স্ত্রীদের কারণে কি হয়ে যায়? ঋণগ্রস্ত হয়ে যায়, অধিক চাহিদা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আফালা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটা কালেমা, এমন একটা দোয়া শিক্ষা দিব, ইদা আনতা কুলতাহু, যদি তুমি এটা পড়ো, আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক, তাহলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তাও দূর করে দিবে, তোমার ঋণকেও পরিশোধ করার মতো সক্ষমতা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বললেন, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, বলো, ইদা আসবাহাত ওয়া ইদা আমসা, সকাল সন্ধ্যায়, ফজরের আগে পরে অথবা মাগরিবের আগে এবং পরে তুমি এটা বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা শিক্ষা দিলেন। এই দোয়াটা কখন কখন পড়ব? সকাল এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যায়। সকালে তো হুজুর উঠি না, আর সন্ধ্যায় তো হুজুর আমরা আইপিএল আর বিপিএল এর খেলা দেখি। কি বলেন? কথা বলেন না কেন? এটা সত্য না মিথ্যা? বলেন না কেন? আমরা তো অনেক ব্যস্ত মানুষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকাল সন্ধ্যা তুমি এটা পড়ো। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, ফাফআলতুহু, আমি এটা করছি, আমি সকাল সন্ধ্যায় এই আমল করা শুরু করে দিলাম। আযহাবাল্লাহু হাম্মি, আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া কাদা আন্নী দাইনি, এবং আমার থেকে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করার মতো আমাকে সক্ষমতা আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। দোয়া করেন, চেষ্টা করেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দুশ্চিন্তা মুক্ত করবেন।
ঋণ থেকে মুক্ত করবেন যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে। কিন্তু আমরা তো করি না, বরং দেখা যায় অধিকাংশ এই দুশ্চিন্তাগ্রস্ত হলে আরো বেশি মসজিদ ছেড়ে দেয়। মসজিদের আশেপাশেও নাই, উনি গান শুনে দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য, আর সিগারেট টানে। বলছে দোস্ত তুমি সিগারেট খাও কেন? কয় যে খুব ইয়ার মধ্যে আছে দোস্ত, টেনশনে আছি। বলে সিগারেট খেলে বলে টেনশন চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করা দরকার ছিল। দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। করবেন ইনশাআল্লাহ? কারা কারা মুখস্থ করে ইনশাআল্লাহ এটার উপর আমল করবেন? করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন। বাড়িতে লেখা রাখবেন। কোথায়? বাড়িতে লেখা রাখবেন, দোকানে লেখা রাখবেন, যখন দেখবেন তখন পড়বেন। এই সময় ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। স্মার্টফোন আছে, স্মার্টফোনের সামনে এই দোয়াটা কি করেন, ডিসপ্লেতে রেখে দেন, হয়ে যাবে। আপনি আর বিভিন্ন দোয়া, আপনি দোয়া খুঁজে পাচ্ছেন না, প্লে স্টোরে যান, ওখানে বলেন, আপনাকে প্লে স্টোর আপনাকে কি করবে, এরকম দোয়া বের করে দিবে। তাও পাচ্ছেন না, গুগলে যান, সেটাও পাচ্ছেন না। সবচাইতে সহজ বর্তমান চ্যাট জিপি কি আছে, চ্যাট জিপিতে যা বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, এতটুকু বললে দেখবেন যে পুরোটা দিয়ে দিবে। অথবা যদি বলেন ঋণ থেকে বাঁচার দোয়া কি, আপনাকে চ্যাট জিপি আপনাকে কি করবে, এই দোয়াটা দিয়ে দিবে। এই জন্য টেকনোলজি এটা ব্লেসিং ফর ইসলাম, আমি মনে করি ইসলামের জন্য একটা আশীর্বাদ। এটাকে যদি আপনি সেই হিসাবে গ্রহণ করেন, ঠিক আছে, কি পাবেন না। হ্যাঁ, আমার পড়াশোনার মনে করলেন 95% আমি পড়াশোনা করি হলো ইয়াতে, কি বলে এই গুগল থেকে, অ্যাপস থেকে, এগুলো থেকে 95%। এত তাড়াতাড়ি আমাকে এটা মানে হেল্প করে। আমি আমার টেকনোলজিকে আমি এটাকে ব্যবহার করি। আপনারা দেখবেন আমি মসজিদে বসে বসে হাদিস পড়ি, দেখেন না, খেয়াল করেন না, খেয়াল করছেন? আমি কত হাদিস যে ভালো মসজিদে বসে বসে বের করি, কত জায়গা থেকে কত হাদিস বলেন, কত ইনফরমেশন, সমস্ত কিছু আমি এখান থেকে বের করি, এখান থেকে পড়ি, এখান থেকে বুঝে বুঝে পড়ি। তা আপনি সেটাকে ব্যবহার করেন, এটা আবার আপনার জন্য কি হবে, উপকারী হবে। আমি তো আছি মানে খালি এটারে নিয়ে কি করি, যত উল্টাপাল্টা কাজ আছে সমস্ত উল্টাপাল্টা কাজ হলো এই মোবাইল। অথচ এটাকে আপনি ইসলামের জন্য ব্যবহার করেন, এটাকে তো বাদ দিতে পারবেন না। বাদ দিতে পারবেন? শোনেন, যেটা চলে আসে এটাকে আপনি বাদ দেওয়ার সুযোগ নেই। এখন এটাকে কিভাবে ইসলামাইজেশন করা যায় এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। হালাল উপার্জন, হালালের জন্য চেষ্টা করব, হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। হারাম খাবেন, রাসূলুল্লাহর হাদিস জামিআ তিরমিজির 614 নম্বর হাদিস, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলছেন, এই কাব ইবনে উজরা শোনো, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। যেই শরীর গোশত রক্ত হারাম দ্বারা গঠিত হলো, এই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। যেই শরীর আমাদের হারাম দ্বারা গঠিত হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছি, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মনে রাখবেন এই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন এই যে আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সমস্যা শ্রমিক আর মালিকের মধ্যে। শ্রমিক যদি তার দায়িত্ব পালন করে আর মালিক যদি তার দায়িত্ব পালন করে, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। শ্রমিকের দায়িত্ব চারটা। কয়টা? 1 নম্বর বিশ্বস্ত হওয়া। কি হওয়া? বিশ্বস্ত হওয়া। সূরা কসসের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আপনারা জানেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 মেয়ে ছিল। কয় মেয়ে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে চলে গেলেন মাদায়েন শহরে। কোন শহরে? মাদায়েন শহরে। ওই সময় ওনার ওখানে আর কেউ নাই। তো একটা কূপ, এই কূপের কাছে দেখলেন 2 জন নারী দাঁড়িয়ে আছে আর সবাই পানি পান করে চলে যাচ্ছে। যখন সবাই চলে গেছে, এই কূপের উপর একটা কি আছে, এই ঢাকনা আছে। এই ঢাকনাটা সরানোর জন্য 10 জন মানুষ লাগে। কয়জন মানুষ? 10 জন মানুষ। যখন মানুষ সবাই চলে গেছে, 2টা নারী দাঁড়িয়ে আছে, মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গিয়ে সালাম দিলেন, তারা সরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই ওই ঢাকনাকে সরিয়ে তাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে। বুঝা আসছে?
ব্যবস্থা করে দিয়েছে, তারা গেছে পানি নিয়ে। এখন তার বাবা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কিভাবে পানি আল্লাহ? তখন বললেন যে একজন ব্যক্তি আমাদেরকে সাহায্য করছেন। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েকে পাঠাইছে, যাও ওই ছেলেকে, ওই পুরুষকে ডেকে নিয়ে আসো, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো, আমি তাকে কি দেবো? পুরস্কারে পুরস্কৃত করব। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, এর আগের আয়াত 25 নম্বর আয়াত, তাদের মধ্যে একজন আসলো খুব লজ্জাশীল অবস্থায় আসছে। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া ক্বালাত ইন্না বি লিয়াদউকা, আমার বাবা আপনাকে ডাকছে, লিয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, যাতে করে আপনি যে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জীবজন্তুকে আপনি পানি খাইয়েছেন, পান করিয়েছেন, এটার জন্য আমার বাবা আপনাকে ডেকেছেন, আপনাকে কিছু এর কি পুরস্কার দিয়ে দিবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লা তাখাফু নাজাউতু মিনাজ যালিমিন, কোনো সমস্যা নাই, এখানে কোনো ভয় নাই, এখানে তাদের শাসন চলে না, আপনার কোনো ভয় নাই এবং আপনি জালেমদের থেকে মুক্ত হয়েছেন, এখানে বিষয়। এরপরে যখন কথাবার্তা চলছে, তখন ওই মেয়েটা, যে মেয়েটা তাকে নিয়ে আসছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাত ইস্তাজিরহু, হে বাবা, এই ব্যক্তিকে আপনি কর্মচারী হিসেবে রাখতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, কেননা এই ব্যক্তিকে আপনি উত্তম, বিশ্বস্ত এবং শক্তিশালী ব্যক্তি হিসেবে পাবেন। কর্মচারী হওয়ার জন্য দুটো শর্ত, 1 নম্বর কি? বিশ্বস্ত হওয়া, 2 নম্বর শক্তিশালী হওয়া। তখন মেয়েকে জিজ্ঞাসা করছে, তুমি বুঝলা কিভাবে এই ছেলেটা শক্তিশালী? তখন বলছে যে যেই কূপের ঢাকনাটা 10 জন মিলে সরাতে হয়, এই ব্যক্তি একাই সরিয়েছে, সুতরাং এই শক্তিশালী। দ্বিতীয় ব্যাপার হলো বিশ্বস্ত কিভাবে বুঝলাম? যে আপনি যে আমাকে ডাকতে পাঠিয়েছিলেন, আমি যখন ডাকলাম তখন যেহেতু উনি রাস্তা তো চিনে না, আমি তার সামনে সামনে চলা শুরু করে দিলাম। তখন এই ব্যক্তি আমাকে বললেন যে আপনি আমার পিছনে আসেন। কি করেন? পিছনে আসেন, পিছন থেকে আপনি আমাকে রাস্তা দেখাবেন। যদি রাস্তা পরিবর্তন করতে হয়, ডান দিক বাম দিকে যেতে হয়, তাহলে আপনি পিছন থেকে কঙ্কর নিক্ষেপ করবেন, তখন আমি বুঝে নিব যে রাস্তা পরিবর্তন করতে হবে। এটার তারা বিশ্বস্ততা। এর অর্থ কি বুঝছেন? হ্যাঁ, কারণ আমার আপনার সামনে যদি কোনো নারী থাকে, তাহলে ওয়াসওয়াসা আসবে কি আসবে না? হ্যাঁ, আসবে কি আসবে না? হ্যাঁ, এখান থেকে কি হয়? উনি যে একজন বিশ্বস্ত ব্যক্তি, এটা প্রমাণিত হয়। তো এই জন্য কর্মচারীদের জন্য কি বিশ্বস্ত হওয়া জরুরি। কি হওয়া জরুরি? বিশ্বস্ত হওয়া জরুরি, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার, সৎ হওয়া। কি হওয়া? সৎ হওয়া। লিল আব্দুল মামলুকি সালিহি আজরান, সহিহ বুখারীর 2548 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, যেই কর্মচারী, যেই গোলাম সৎ, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। 3 নম্বর, মালিকের কল্যাণকামী হওয়া। কার? মালিকের কল্যাণকামী হওয়া। সহিহ বুখারীর 2550 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাসাহাল আবদু সাইয়্যিদাহু, যেই গোলাম, যেই কর্মচারী তার মুনিব, তার মালিকের কল্যাণকামী হলো, কল্যাণ চেয়েছে, ওয়াহসানা ইবাদাত রাব্বিহি, এবং রবেরও ইবাদত করে, ফালা কানা লাহু আজরুহু মাররাতাইন, এই ব্যক্তিকে, এই কর্মচারীকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন। তাহলে কি হওয়া? কল্যাণকামী হওয়া। 4 নম্বর, মালিক যেই দায়িত্ব দিয়েছে এটা পূর্ণাঙ্গভাবে পালন করা, আল্লাহ তাআলা তাহলেও তাকে কি করবে? দ্বিগুণ সওয়াব দান করবে। সহিহ বুখারীর 97 নম্বর হাদিস। আবি বুরদা তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, সালাসাতুল লাহুম আজরান, 3 ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। কয় সওয়াব? দ্বিগুণ সওয়াব। 1 নম্বর, রাজুলুম মিন আহলিল কিতাব আমানা বিনাবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন, যেই আহলে কিতাব, তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, তাদের উপর ঈমান এনেছিলেন। পরবর্তীতে যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারলেন উনি নবী, সত্য নবী, তার উপর ঈমান এনেছেন, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। ওয়াল আব্দুল মামলুক ইযা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্ক মাওয়ালিহি, যেই কর্মচারী, যেই গোলাম আল্লাহ তাআলার হকগুলো আদায় করে, মানে আল্লাহর ইবাদত করে ঠিকমতো,
এবং তার মুনিব, তার মালিক যেখানে কর্মচারী হিসাবে আছে, যেই মালিকের কাজ করছে, এটাও যদি যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকেও দ্বিগুণ সওয়াব দান করবে। মনে থাকবে? অরাজুলুন কানাত ইনদাহু আমাতুন, যার কাছে বাদী আছে, তার সাথে সহবাস করেছে, ফাহসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাহসানা তাদিবাহা ওয়া আল্লামাহা ফাহসানা তালিমাহা, তাকে ভদ্রতা শিক্ষা দিয়েছে, তাকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছে, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে। ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পরে সুম্মা আতাকাহা, এরপরে তাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে এবং তাকে বিবাহ করেছে। রাসূল বলেন এই ব্যক্তিও দ্বিগুণ সওয়াব পাবে। তাহলে বলেন কর্মচারীদের জন্য গুণ কয়টা, দায়িত্ব কয়টা? 1 নম্বর বিশ্বস্ত হওয়া, 2 নম্বর সৎ হওয়া, 3 নম্বর কল্যাণকামী হওয়া। মানে আপনি যেখানে কাজ করছেন, এই কাজের যে মানে এই প্রতিষ্ঠানের যিনি মালিক, তার জন্য আপনাকে কল্যাণকামী হতে হবে। এখান থেকে আপনাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা কি করি? তাদের সাথে গাদ্দারি করি, বেশিরভাগ গাদ্দারি করি, কি করি না? গাদ্দারি করে চলে যায়। আল্লাহ হেফাজত করেন। আর 4 নম্বর কি করা? যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা পালন করা। সংক্ষিপ্তভাবে মালিকের দায়িত্ব 1 নম্বর, যাকে কর্মচারী হিসাবে রাখবেন, সময় নির্ধারণ করা। কি করা বলেন? সময় নির্ধারণ, বেতন নির্ধারণ। সময় নির্ধারণ, বেতন নির্ধারণ করতে হবে। এই সূরা কসসের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ। ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আমি তোমাকে আমার 2 মেয়ের মধ্যে যে কোনো এক মেয়ের সাথে বিবাহ দিতে চাই। এটা বিবাহটা হলো তার কি না না পুরস্কার কি? দেখেন, আমি বিবাহ দিতে চাই, ইহদাবনাতাই হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ, কিন্তু তোমার কাজ করতে হবে। কাজ কি? 8 বছর কাজ করতে হবে। কয় বছর? 8 বছর কাজ। এই যে সময় কি করলো? নির্ধারণ করলো। আর তার বেতন কি? বেতন হলোই মহরণা। বেতন কি? সময় কি? 8 বছর। কথাটা বুঝেন ভালো করে। এখানে নির্ধারণ করেছে, ওমা উরিদু আন আশুক্কা আলাইক, কিন্তু আমি তোমার উপর কষ্ট চাপিয়ে দিব না। তাহলে কি করা যাবে? শ্রমিকদের উপর কষ্ট চাপিয়ে দেওয়া যাবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। 4 নম্বর কথা, উত্তম আচরণ করতে হবে। কি করতে হবে? তুমি আমাকে ভালো পাবা, কল্যাণকর পাবে, অর্থাৎ আমি তোমার সাথে কখনো খারাপ আচরণ করব না। আপনারা সুনান ইবনে মাজার 2698 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাতু মা মালাকাত আইমানুকুম। রাসূলের শেষ কথা ছিল, নামাজ পড়ো, নামাজ পড়ো, আর তোমার অধীনস্থ যারা থাকবে তাদের সাথে সদাচরণ করো। বুঝে আসছে? সদাচরণ করতে হবে। বেতন, শ্রম নির্ধারিত সময় তাকে দিয়ে দিতে হবে। কি সময়? নির্ধারিত সময় দিয়ে দিতে হবে। চুল পরিমাণ কি করা যাবে না, এদিক সেদিক করা যাবে না। যদি সময় মতো দিন, যেই দিন দেওয়ার কথা 10 তারিখে, 8 তারিখে দেওয়ার কথা যদি না দেয়, তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে আমি তোমাদেরকে দিতে পারলাম না, আমি তোমাদের সাথে ওয়াদা করছি আগামীতে দিয়ে দিব। কত তারিখে দিব এটা নির্ধারণ করতে হবে। সুনান ইবনে মাজার 2443 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরকুহু। তোমরা শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। তাদেরকে গালি দেওয়া যাবে? আমরা তো গালি দিই। গালি দিই কি দিই না? শুধু তাই নয়, এই এলাকার অনেকে আছে একটু দায়িত্ব পাইছে, মানে বিশেষ করে কিসে? ফ্যাক্টরিতে। এ মনে করলে সারাদিন গালির উপরে থাকে, আর বলে যে হুজুর ওখানে গালি না দিলে চলে না। গালি দিচ্ছেন, জাহান্নামে যখন যাবেন তখন বলা হবে আপনাকে পানিশমেন্ট না দিলে চলবে না। তখন কি বলবেন বলেন? যখন এই যে মুখ দিয়ে গালিগুলো দিয়েছে, এই মুখটা দিয়ে, এই মুখের ভিতরে যখন নেই কি করবে? শিরাই করে দিবে, তখন কি বলবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, মারুর রাহিমাহুল্লাহ বলেন, লাকিত আবা যাররিন বির রাবসা। রবজা নামক একটা জায়গাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। দেখলাম আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামি হুল্লাতুন, একই কাপড় আবু যরও পরেছেন, তার গোলাম অর্থাৎ তার দাসও পরেছেন। তা আমি জিজ্ঞাসা করলাম এটার কারণটা কি?
আপনিও যেই কাপড় পরলেন আপনার গোলামও একই কাপড় পরলেন। তখন ইনি বললেন যে ঘটনা আছে একটা। ঘটনা হলো, আমি একবার ইন্নি সাবাবতু রাজুলান, আমার একটা গোলাম ছিল, তাকে আমি গালি দিলাম। আইয়ারতুহু বি উম্মিহি, তার মা তুলে গালি দিছি। মা তুলে গালি দাও তো এটা কমন একটা ব্যাপার বর্তমান। মা তুলে গালি দেওয়া এটা কমন হয়ে গেছে না? দিলে না দিলে ভালো লাগে নাকি? তাই এই মা তুলে গালি দিছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা ইমরুন জাহিলিয়াত, তুমি এমন ব্যক্তি, তুমি তো সেই, তোমার ভিতরে তো এখনো জাহিলি যুগের অভ্যাস আছেই। তুমি কিভাবে তার মা তুলে গালি দিলা? তুমি মানুষকে গালিগালাজ করো, তুমি মুসলমান, তুমি আমার সাহাবী হও কিভাবে? শোনো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমার অধীনস্থ যারা আছে এরা তোমার ভাই। তোমার সাথে তোমার যে গোলাম, তোমার বাড়িতে যে চাকরি করে, তোমার বাসা বাড়িতে যে চাকরি করছে, কাজ করছে, তোমার প্রতিষ্ঠানে, তোমার ফ্যাক্টরিতে যারা চাকরি করছে, এরা তোমার ভাই। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, শোনো, এদেরকে তোমার অধীনস্থ আল্লাহ করেছেন। হইতে পারে আল্লাহ তাআলা তোমাকে এক সময় কি গোলাম বানাইয়া দিবে আর তাদেরকে মালিক বানাইয়া দিবে। এটা পারেন কি পারেন না? আল্লাহকে আমাকে অধীনস্থ বানাইতে পারেন না? ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, শোনো, তোমার যার ভাই তার অধীনে থাকবে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, সে যা যা খাবে তার ভাইকে তা খাওয়াবে। ওয়াল ইউলবিসু মিম্মা ইয়ালবাসু, যা পরিধান করবে তার ভাইকে পরাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, কোনো কষ্টকর জিনিস তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, হ্যাঁ, কোনো একটা কাজ করতে বলেছো সেটা অনেক কষ্টকর, মনে করলেন একটা বোঝা উঠাইতে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওই কর্মচারী এটা উঠাইতে পারবে না, তখন আপনি এরকম বসে থেকে করবেন, এই উঠাইতে পারছ না বেটা, এটা করবেন না? আপনি চেয়ার থেকে উঠে তাকে সহযোগিতা করবেন। বলেন বলেন, কারা কারা সহযোগিতা করবেন? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আর 10 নম্বর কথা হলো দায়িত্ব, মাফ করা শিখেন। আজকে যদি আপনি আপনার গোলাম, আপনার কর্মচারীকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। বুঝে আসছে? আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সুনানে আবি দাউদের 5164 নম্বর হাদিস, একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাম নাফু আনিল খাদেম, দিনে কয়বার ক্ষমা করব কর্মচারীকে? ফাসমাত, আল্লাহ রসুল চুপ থাকলেন। সুম্মা আদা আলাইহিল কালাম, আবার বললেন কতবার ক্ষমা করব? আল্লাহ রসুল চুপ থাকলেন। ফালাম্মা কানা ফি সালিসাতি, তৃতীয়বার আবার বললেন কতবার ক্ষমা করব? আল্লাহ রসুল বললেন, উফু আনহু কুল্লা ইয়াফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান, দিনে 70 বার তুমি তোমার কর্মচারীকে ক্ষমা করো। যাবেন কই? খালি গালি দেন কিয়ামতের ময়দানে। আপনি আমাকে আল্লাহ কম খাওয়ায়? হ্যাঁ, আপনি যে মনে করতেছেন এতবার ক্ষমা করব, আল্লাহ আপনারে কতবার ক্ষমা করতেছে সেই চিন্তা করছেন? পলকে পলকে, মুহূর্তে মুহূর্তে আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানি করি কি করি না? আল্লাহ আমাকে ক্ষমা করছেন না? তো সেই হিসাব যদি আপনি করেন 70 বার কেন, 1000 বার ক্ষমা করলেও তো আপনার কম হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। তাহলে কর্মচারী, আমরা যারা কর্মচারী আছি, আমাদের দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। যারা আমরা মালিক আছি তারা আমরা দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। হালাল উপার্জন না হারাম? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এখন বিষয় হলো, নারী কমিশন নিয়ে আমি গত সপ্তাহে অর্থাৎ বিস্তারিত আলোচনা করেছি। এই নারী কমিশনকে যদি বাতিল না করা হয় তাহলে আমাদের এই সমাজ আর সমাজ থাকবে না। বুঝে আসছে? আমি মানে এটার একবারে বিস্তারিত যতটুকু বুঝছি, আমার মনে হয় না ফাসিস্ট সরকার থাকা অবস্থাতেও বা এই যাবৎ বাংলাদেশের কি বলে স্বাধীন হওয়ার পর থেকে এতটা কোরআন বিরোধী, এতটা কোরআনের বিরুদ্ধে লেখালেখি আর কখনো হয় নাই, এতটা বেশি। এই জন্য এই নারী কমিশন এটাকে একেবারে বাতিল, শুধু এটা নয় যে এদের প্রস্তাব বাতিল করতে হবে তা নয়, বরং নারী কমিশনকেই বাতিল করতে হবে। তাদেরকে, নারী কমিশনকে পুরো বাতিল করতে হবে। এবং এখানে যারা নাকি আমাদের বাংলাদেশের নারীদেরকে নেতৃত্ব দেয়, মানে হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম কি মুসলিম না, অধিকাংশ ধর্মভীরু কি ভীরু না, এরকম নারীদেরকে নিয়ে ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে, তাদের সমন্বয়ে কি করতে হবে? নারী কমিশন গঠন করতে হবে। এটার জন্য আগামীকাল সকাল 9টায় ঢাকা সরোয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। আমরা ইনশাআল্লাহ, আমি নিজে যাব, আপনারা যারা যেতে চান, যাদের সুযোগ আছে তাদের যাওয়া উচিত।
কারণ এটা ইমানের প্রশ্ন, এটা আমার আপনার ইমানের প্রশ্ন, এটা আমার আপনার আগামী ভবিষ্যতের প্রশ্ন। এই জন্য ইনশাআল্লাহ আমি তো ইনশাআল্লাহ যাব, আপনারা যারা যেতে চান ইনশাআল্লাহ আসর মাগরিবের মধ্যে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সেভাবে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। এর আগে যেমন নাকি আমরা ফিলিস্তিনের জন্য গিয়েছিলাম, এভাবে আমরা আগামীকাল ইনশাআল্লাহ একবারে ফজরের নামাজ এখানে পড়েই চলে যেতে হবে, কারণ আগামীকালে শুরুই হবে কয়টায়? 9টায়, 12টা 1টার মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকালে আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানের যে কোনো, আমি বলি সবসময় যে আমাদের মূল সম্পর্ক কোরআন হাদিসের সাথে। কোরআন হাদিসের সাথে যারাই বিরোধিতা করবে, আমি তো গত সপ্তাহে বলেছি, ডক্টর ইউনূসকে আর যেই কে হোক না কেন, আমরা কাউকে পরোয়া করি না কোরআন এবং হাদিসের জায়গাতে। এটা আপনি আমার বাবা হন না, আপনার আমার ভাই হন, যাই হন না কেন, কোরআন এবং হাদিসের জায়গাতে আমাদের সাথে কারো সম্পর্ক নাই। কোরআন হাদিসের বিরোধিতা করবেন না, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি আপনার জন্য আমরা সব করব, কিন্তু কোরআন হাদিসের জায়গাতে থেকে যদি কোরআনের বিরোধিতা করেন মানে আপনি আল্লাহর বিরোধী, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাত আদায়